গেল ঈদে 5 সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে একচেটিয়া আধিপত্য বিরাজ করেছে শাকিব খানের তুফান। রায়হান রাফি পরিচালিত এই ছবিটির দাপটে টিকতে পারেনি অন্য ছবিগুলো। তবে তুফানের জয় জয়কারের মাঝেই চলচ্চিত্র অঙ্গনে ঘটে চলেছে কিছু অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ঘটনা। এর মধ্যে চরকাণ্ডে জড়িয়েছেন ঈদে মুক্তি পাওয়া ছবি ময়ূরাক্ষী পরিচালক রশিদ পলাশ ও চিত্রনায়িকা ববি। সিনেমাটির ফ্লপ হওয়া নিয়ে পরিচালকের সঙ্গে প্রযোজক নায়িকার দ্বন্দ্ব বাধে, যা গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত। খবরটি শনিবার রাত থেকে টক অব দ্য শোবিজে পরিণত হয়েছে। প্রযোজক, চিত্রনায়িকা ও সিনেমার কলাকুশলীদের অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠানকে দেওয়া ওয়াদা রাখতে ব্যর্থ হয়েছেন পলাশ। যে বাজেটের কথা নির্মাণের সময় বলা হয়েছিল সিনেমা শেষ করতে তার দ্বিগুণ খরচ হয়েছে। এছাড়া ঈদে নামমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। নির্মাণের পর প্রযোজককে শুধু ঘুরিয়েছেন ওই পরিচালক। তাছাড়া ববিকে যেভাবে উপস্থাপনের কথা ছিল সিনেমায় তার সিকিভাগও করেননি বলে অভিযোগ নায়িকার। এ কারণে প্রযোজকের সামনেই পরিচালককে চর মেরে বসেন নায়িকা ববি। এদিকে চিত্রনায়িকা বুবলির রিভেঞ্জ ছবি মুক্তি পেয়েছে ঈদে। ছবির পরিচালক এমডি ইকবালের দাবি, বুবলি তার স্বামী শাকিব খানের জন্য তার নিজের ছবির প্রচারণা করেননি। তবে এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন বুবলি। তার দাবি, পরিচালক অযথাই তার নামে বিভিন্ন কথা বলছেন, যার কোনো ভিত্তি নেই। বুবলি জানান যে তার স্বামী কিংবা সন্তানের বাবাকে নিয়ে আপত্তিকর কথা বলবেন, তাকে এড়িয়ে চলাটাই স্বাভাবিক, সেটাই করেছেন তিনি। অন্যদিকে এ ছবির নায়ক রোশানও জানিয়েছেন রিভেঞ্জ এর নির্মাণে সন্তুষ্ট নন তিনি, যার জেরে এমডি ইকবাল তার বিট্রে ছবি থেকে বাদ দিয়েছেন রোশান বুবলিকে। তিনি জানান, বুবলি শাইনিং মানি নিয়েছে, সে যদি সেটা অস্বীকার করে তার কাছে সেই প্রমাণ আছে। এদিকে এর মাঝেই ঢুকে গেছেন আরেক চিত্রনায়িকা ও শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। তিনি ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইঙ্গিত করে বিষদাগার করেছেন নায়িকা বুবলির। শুধু তাই নয়, বুবলির একটি নিউজের লিঙ্ক শেয়ার করেছেন নিজের ফেসবুক ওয়ালে, যেখানে শাকিব খানকে নিয়ে ইতিবাচক কথা বলেছেন তিনি। ক্যাপশনে অপু লিখেছেন, ভুল করে পেজে শেয়ার হয়েছিল, এটা আমার পেজের জন্য উপযোগী না, পেজ অ্যাক্টিভ ছিল, খেয়ালই করতে পারেনি। সঙ্গে হাসির ইমোজি জুড়ে দিয়েছেন। সব মিলিয়ে চলচ্চিত্র অঙ্গন তথা এখনকার শিল্পীদের অবস্থা যখন এমন, তখন তাদের ভক্তরা বেশ বিষণ্ণয় প্রকাশ করছেন। কারণ চলচ্চিত্রকে যেখানে এখন এগিয়ে নেওয়ার সময়, তখন এসব কাদা ছোড়াছুড়ির ঘটনা প্রশ্নবিদ্ধ করছে চলচ্চিত্র অঙ্গন এবং এসব শিল্পীদের ইমেজকেও।